হ্যালো, আমি তোফাজ্জল হত্যাকারী বলতেছি। কে বলতেছেন? একজন নিরপরাধ মানুষের প্রাণ নিয়ে নিজেকে খুব গর্ববোধ মনে করতেছিস, তাই না? একজন চোরকে উদ্ঘাট করেছি আমরা। একজন চোরকে আমরা পৃথিবী ছেড়ে দিতে বাধ্য করেছি। একজন চোরকে খাওয়া দাওয়া করাইয়া তাদের প্রাণ নিয়েছি, তার প্রাণ নিয়েছি। ভালোই লাগতেছে। যার পৃথিবীতে কেউ নাই, তার আল্লাহ তাআলা আছেন। ওই ব্যক্তির পৃথিবীতে কেউ ছিল না, এটা জানা সত্ত্বেও কেমনে মারতে পারলি তাকে? তোদের মনে কি একটুও মায়া দয়া কিচ্ছু নাই? তোরা কি এতটাই নির্বোধ হয়ে গেছিস যে মানুষ হত্যা করতেও দেরি করিস না, দ্বিধা করিস না? হ্যাঁ, আমাদের মনে মায়া নাই। আমরা মানুষ মারতে একটু দ্বিধাবোধ করি না। আমাদের এটা ভালো লাগে। আমাদের হলের মধ্যে কেউ বার্গেনিং করলে তার প্রাণ নিব আমরা, এটাই স্বাভাবিক। ঠিক আছে, এটা হয়েই এসেছে। এর আগে আবরার হয়েছে, এখন এখন কি করবি? এখন তো টাইমিং হয়ে গেছে। সেনাবাহিনীর হাতে দেশটাও পড়ে গেল, ম্যাজিস্ট্রেরি পদটাও পড়ে গেল সেনাবাহিনীর হাতে, আর তোরাও এদিকে অন্যায় কাজ করলি। এখন তোদের কি হবে এখন ভেবেছিস? আমাদের কিছুই হবে না। আমরা কি অপরাধ করেছি নাকি? আমরা গণধুলাই করেছি, আর গণধুলাইয়ে কোনো বিচার হয় না। আশা করি তুমি বুঝতে পেরেছো। কথা শেষ হইলে ফোনটা রাখতে পারো। অলরেডি 6টাকে ধরা হয়েছে। এটাকে গণধোলাই বলে না, এটাকে রুমের মধ্যে পার্সোনাল অ্যাটাক বলে। আশা করি তুমিও বুঝতে পেরেছো। তুমিও পার পেয়ে কত দূর যাবা? দেশের মধ্যেই তো থাকবা। ধরা তোমারে খাইতেই হবে, শাস্তি অনিবার্য। আমরা আবেগের বশে এটা করছি। আমাকে ক্ষমা করে দেওয়া যায় না? আমাদের সবাইকে ক্ষমা করে দেওয়া যায় না? এরপর আর কখনো এমনটা হবে না। সামান্য একটা মোবাইল চুরি করেছে, তাও চুরি করেছে কি না তাও ঠিক না। তোরা ওই মুখ দিয়ে বলেছিস, এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে। তবে এই কথাগুলো বিশ্বাস অযোগ্য। একজন মোবাইল চোরকে কখনো পিটিয়ে হত্যা করা যায় না। ভাই, আমরা টিউশনের টাকা দিয়ে ফোনটা কিনছিলাম, অনেক কষ্টে ফোন কিনছি। ফোন হারাই গেছে। এজন্য রুটি বানা ওই আছে না, গোলটা কি বলে ওটার নাম আমার জানা নাই। ওইটা দিয়ে বারবার আঘাত করাতে ওই আর কি ভুলে গেছে। এখন তোদেরকে রিমান্ডে নেওয়া হবে। রিমান্ডে নিয়ে কি করবে জানোস? তোরা তো হত্যাকারী, তোদের বিচার তো স্পেশাল ভাবে হবে, এটা মনে রাখবি। সেনাবাহিনীর রিমান্ড তো জানিস, ডাইরেক্ট হুইল চেয়ারে বসিয়ে দেবে, আর কোনো কথা নাই। এখন আমরা কি করব? আমাদের ভুলে এই কাজটা হয়ে গেছে। আমরা জানতাম না যে এইভাবে করলে সে চলে যাবে দুনিয়া ছেড়ে। এখন বিপদে পড়ে গেলাম। যদি তোরা মারবি তাহলে তুই ভাত খাওয়াইলি কেন? তোরা ভাত খাওয়াইলি কেন? এই জিনিসটা কতটা খারাপ লাগাইছে জনগণকে, এটা তোরা জানিস? তোদের মধ্যে তো মনুষ্যত্ব নাই, মানুষের মধ্যে তো মনুষ্যত্ব আছে। তোদেরকে আসলে জনগণের হাতে তুলে দেওয়া দরকার। কি বলেন? এমনি এমনি পালিয়ে বাঁচতেছি, কোন রকমে বেঁচে আছি। কখন জানি সেনাবাহিনীর হাতে পড়ে যাই, তার উপর আবার জনগণের হাতে পড়লে জীবন শেষ। ভাই, ফোনটা রাখেন। কেউ শুনতে পারলে আমারে শেষ কইরা দিব। কেন ফোন রাখবো? তোকে কথা শোনানো আরো অনেক বাকি আছে। ফোন এখনই কাটবি না। না ভাই, আমরা আর কথা বলতে পারবো না। আমি কথা বলার মতো অবস্থায় নাই, এজন্য কথা বলতে পারবো না। ভাই রাখেন, ভাই রাখেন। পারলে আমাদেরকে ক্ষমা করে দিয়েন। আমরা আবেগের বশে এই কাজটা করছি। মোটেও এটা আবেগ ছিল না, এটা সুস্থ মাথায় করা হয়েছে। ফ্যামিলি থেকে ফোন করছে ওর মামাতো বোন, এটা বলা সত্ত্বেও যে ওর পৃথিবীতে কেউ নাই, একে ছেড়ে দেন ভাই, ওকে মারার দরকার নাই। ও হাত নোংরা ছেলে, হয়তোবা ভুলভালে আপনাদের হলে ঢুকে পড়েছে। তাকে ছেড়ে দেন, তাকে মাফ করে দেন, ওর মাথায় একটু সমস্যা। এই কথাগুলো শোনার পরেও তোরা যেভাবে ওদেরকে পিটিয়েছিস, সেই কথাটা আর সেই ভিডিওটা দেখে মানুষের মন ফেটে গেছে, চোখ দিয়ে অশ্রু এসে গেছে। তোদের মতো মানুষকে মাফ করবে জনগণ, প্রশাসন? কখনোই না। বাবা না, মানে আর কি ওই মানে ওই রাখলাম। হে আল্লাহ, তুমি এদের বিচার করিও। হে আল্লাহ, তুমি এই দুনিয়ার মধ্যে তাদেরকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করিও। হে আল্লাহ, এই দুনিয়াতেও যেন সে শাস্তি পায়, তারা শাস্তি পায়, এবং আখেরাতে তুমি ছাড় দিও না। হে আল্লাহ, তোমার কাছে বিচার জানাইলাম। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ভিডিওটা অনেক ভালো লেগেছে অ্যান্ড অনেক এনজয় করেছেন। যদি ভিডিওটা এতটুকু পরিমাণ ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটি লাইক করবেন, আর কিছু বলতে চাইলে কমেন্ট করতে পারেন। তো দেখা হবে এরকম ভিডিও নিয়ে আবারও আপনাদের সঙ্গে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। খোদা হাফেজ।